ছেচল্লিশতম বিসিএস এর ক্ষেত্রে জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু করতে হবে। বিশেষ করে পিএসসি একটি পরীক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান হবে। অভ্যুত্থান পরবর্তী পিএসসির গৃহীত ইতিবাচক পদক্ষেপ ও আন্তরিকতাকে আমরা সাধুবাদ জানাই। সার্বিক বিষয় বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিসিএস পরীক্ষার্থীদের পক্ষে নিম্নোক্ত দাবিসমূহ উপস্থাপন করছে। আসলে দাবিসমূহ দুই ভাগে আমরা বিভক্ত করেছি। চলমান বিসিএসগুলির জট নিরসনে এনসিপির দাবি আছে কিছু, এবং স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে এনসিপির পক্ষ থেকে কিছু দাবি আছে। চলমান বিসিএসগুলোর জট নিরসনে এনসিপির পক্ষ থেকে দাবি হচ্ছে 44তম বিসিএস, যেটি হচ্ছে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই 44তম বিসিএসের সকল ভাইবা সম্পন্ন করে 30 জুনের মধ্যে 44তম এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে। 45তম বিসিএসের ক্ষেত্রে লিখিত পরীক্ষার ফলাফল জুনের 30 তারিখের মধ্যে ঘোষণা করতে হবে এবং 2025 সালের মধ্যেই 45তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সম্পন্ন করতে হবে। 46তম বিসিএসের ক্ষেত্রে জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে 46তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করতে হবে। এই ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যদি সম্ভব না হয় তাহলে জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথমে লিখিত পরীক্ষা শুরু করতে হবে। শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণ ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বিসিএস লিখিত পরীক্ষা ও ভাইবার মধ্যে ন্যূনতম গ্যাপ থাকা বাঞ্ছনীয় বলে আমরা মনে করি। 47তম বিসিএসের ক্ষেত্রে আমরা বলেছি 46তম লিখিত পরীক্ষা সম্পন্নের পর 1 মাসের মধ্যে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে। এবার এই পিএসসি যেহেতু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটার আসলে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নে এনসিপির পক্ষ থেকে কিছু দাবি আমাদের আছে। সেটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার সহ ফলাফল, কাটমার্কস ও সঠিক উত্তর পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল নাম্বার সহ ওয়েবসাইটে ভাইবার পূর্বেই প্রকাশ করতে হবে। লিখিত ফলাফল ঘোষণার পর ভাইবার আগেই ক্যাডার চয়েস রিশাফল করার অপশন দিতে হবে। 100 নম্বরের ভাইবা 45তম বিসিএস থেকেই কার্যকর করতে হবে এবং স্বচ্ছতা রক্ষার স্বার্থে চূড়ান্ত রেজাল্টের সাথে ভাইবার নম্বরও প্রকাশ করতে হবে। 38তম বিসিএস পর্যন্ত এই বিসিএসের ন্যায় নন ক্যাডার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। ভাইবাতে উত্তীর্ণদের থেকে নন ক্যাডারে সর্বোচ্চ নিয়োগ দিতে হবে। 1 বছরের মধ্যে একটি বিসিএসের সকল কার্যক্রম সম্পন্ন করা এবং সার্কুলারে লিখিত মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করতে হবে। এই ছিল আমাদের পক্ষ থেকে আসলে পিএসসির কাছে যে দাবিগুলো, সুপারিশগুলো। এবং আমরা যখন মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি, তিনি আমাদের আসলে আশ্বস্ত করেছে যে এই যে সুপারিশগুলো সেগুলো ওনারা বিবেচনায় রাখবেন।